ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বিগত 10-15 বছর ধরে উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছি আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়া জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কোনো বিষয়টা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলা, এই অভিযোগের বিষয়গুলা, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলেন, আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আমি আমার ফ্যামিলি আমরা সবাই অনেক দুঃখিত, টু বি ভেরি অনেস্ট, বিকজ জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর ভাবি ওয়াজ লাইক এ সেকেন্ড মাদার টু মি। আমার অসুস্থতার সময়, আমার ক্যান্সার ছিল যখন, ভাবি আমার জন্য যতটুকু করছে এটা ইট ওয়াজ লাইক সেকেন্ড টু নান। ওটার জন্য আসলে আমি মানে আমার মনে হচ্ছে যে আমার লাইফের একটা বিশাল বড় একটা পার্ট চলে গেছে আমার লাইফ থেকে। আর ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছি আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। সো অল অফ আস লাইক গ্রিউ আপ টুগেদার। এই জিনিসটা আসলে আমি মানে বলে এটা আমার ভাষার বোঝানোর মতো নাই, হোয়াট আই এম ফিলিং রাইট নাও। বাট এতটুকু বলবো, আপনারা সবাই একটু দোয়া করবেন সবার জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, ভাবির ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কোনো বিষয়টা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলা, এই অভিযোগের বিষয়গুলা, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলেন, আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক এক কথা শুনলে না জিনিসটা মানে অনেকে বলতেছে যে ভাইয়া মানা করছে অথবা আমার মা আটকা রাখছে, সামথিং লাইক দ্যাট। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই, সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টাতে আমি এখানে কিছুটা বাধা দিচ্ছি। কেন আমি বলি, বিকজ রিজিক ওর মাকে যদি এই পরিস্থিতিতে দেখে, দ্য ফার্স্ট থিং হি উইল অ্যাস্ক ফর ইজ হিজ ফাদার। ভাইয়াকে ও খুঁজবে, যেটা ভাইয়া বর্তমানে প্রেজেন্ট নাই। আর আমি পার্টিকুলারলি চাচ্ছিলাম না রিজিক এরকম মিডিয়া একটা এক্সপোজারে আসুক, বিকজ ছেলেটা এত কম বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি অলরেডি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে আছে আর কি। তো আই ডোন্ট থিঙ্ক এটা ওর জন্য বেনিফিশিয়াল হতো, ওর মেন্টাল হেলথের জন্য এটা বেনিফিশিয়াল হতো, যার কারণে রিজিক আমার সাথেই ছিল। ইটস নট যে আমি পালিয়ে গিয়েছিলাম। মানুষ বলতেছে আমার ফোন বন্ধ ছিল, রাতের পর রাত মানুষ আমাকে ফোন দিচ্ছে, আপনাদের সাংবাদিক থেকে আমার কাছে ফোন আসছে রাতের বেলা। সো আমার ফোন কোনো কিছু অফ ছিল না, আমি বাসাতেই ছিলাম, রিজিক আমার সাথেই ছিল। এই জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি, রিজিকের সাথে রিজিকের নানা নানু এভরিওয়ান সবাই দেখা করছে, এভরিথিং ওয়াজ ফাইন আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে, কোনো সমস্যা হয়নি। না 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 ইকরাপুর বাসায় ছিলাম না, আমাদের বাসায় ছিলাম, আমি আম্মু আমরা যে বাসায় থাকি। ভাবির বিষয়টা আমি যদি বলি, আমি মেইনলি মূলত আমি অফিসে ছিলাম সকালে। অফিস থেকে আমি জানতে আমার কাছে ফোন আসে যে একটু সমস্যা হয়েছে, এই একটু যোগাযোগ করে যাও যে ভাবি কোথায় আছে না আছে। আমাকে তখনও পুরোপুরি জানানো হয়নি যে ভাবির কন্ডিশন কী, অথবা অ্যাকচুয়ালি এরকম সুসাইডাল কোনো কিছু হয়েছে নাকি। তো আফটার দ্যাট আমি ওদের যে কেয়ারটেকার পিএস যারা আছে ওদের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করি যে তোমরা কোথায় আসছো, কাহিনী কি। তো ওরা জাস্ট বলছে যে আপনি ভাইয়া কুর্মিটোলা আসেন, তারপর দেখা যাক কী হয়। তো আমি কুর্মিটোলা যেতে যেতে বনানী থেকে ওরাও অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরাও কুর্মিটোলা পৌঁছে যায়। দেন ওখানে যাওয়ার পরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আসলে আমার এখানে আই হ্যাভ নাথিং টু সে। যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহের আলী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না, এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন, আই এম সরি প্লিজ, আমি কিছু বলতে পারবো। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো সো আমার কাছে আসেনি। এটা হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আছে, এটা আমার হাতে এখন পর্যন্ত নেই। আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে মুখে যতটুকু শুনেছি, আমি কি বলে রিপোর্টটা এখনও পাইনি। মুখে মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল।
জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বিগত 10-15 বছর ধরে উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো